আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আপনি যদি ইন্ট্রোডার থেকে এরকম নিউজ ফটো কার্ড নিয়ে থাকেন, তো এটা আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে কাস্টমাইজ করবেন। তো আমি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। এটা মোবাইলের জন্য বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাব ভিতরে আসার পরে সর্বপ্রথম কি করবেন? আপনারা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিবেন। তো আমি একটা প্রজেক্ট নিয়ে নিলাম। এটা তৈরি করার পরে এই অপশন থেকে মাই প্রজেক্টে গিয়ে এটা ওপেন করে নিবেন। আচ্ছা, ওপেন করার পরে আপনি সর্বপ্রথম হচ্ছে এখান থেকে এই অপশন থেকে ট্রান্সপারেন্ট করে নেবেন। ট্রান্সপারেন্ট করার পরে আবারও মাঝের এই অপশনটাতে আসবেন। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি চলে আসবেন আপনার গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে আপনাকে এভাবে পিএনজি আকারে আপনাকে এরকম ফটো দেওয়া হবে। আপনি এটাকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এটা একেবারে টেনে ড্রাগ করে একেবারে ফুল স্ক্রিন করে দিবেন। এরপরে কাজ হচ্ছে এটাকে এই লেয়ার অপশন থেকে এটাকে লক করে দেয়া। এই এরপরে হচ্ছে আপনি যে নিউজ করবেন, যেটা পোস্ট করবেন, মেইন যেটা সেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন। তারপর আমরা ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি হচ্ছে গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আমি এইটা একটা ফটো নিলাম। এটা যতটুকু ক্রপ করার প্রয়োজন হয় আপনি করে নিবেন। করে এটা হচ্ছে একেবারে ফুল স্ক্রিন, অর্থাৎ আপনার এই দুই সাইডের ফ্রেম যেন ফিল হয়ে যায় এরকম ফিল করে এরপরে এড করবেন। করার পরে এখানে দেখেন যে টু ব্যাক লেখা আছে। এটা ব্যাকে ক্লিক করলে এটি কিন্তু পিছনে চলে গেল। এরকম পিছনে দিয়ে দিবেন এবং দুই সাইড থেকে যেন ফাঁকা না থাকে। এটা একেবারে মিডলে দিয়ে দিবেন। এই হয়ে গেল। এটা আপনি চাইলে লক করে রাখতে পারেন। দ্বিতীয় কাজ হচ্ছে এটা আপনি এখান থেকে টেক্সট এড করবেন। এখান থেকে টেক্সট অপশনে গেলে এখানে হচ্ছে আপনি টেক্সট এড করে নিবেন। যেমন হচ্ছে আমি নিলাম এটা। টেক্সট এড করবেন এখান থেকে চেষ্টা করবেন সাধারণত এরকম হোয়াইট কালারটাই রাখার জন্য। এরপরে এদিকে একটু স্ক্রল করলে ফন্ট নামের অপশন পাবেন। এই ফন্ট থেকে আপনি কাস্টম ভাবে ফন্ট এড করা যায়। এটা হচ্ছে পিক্সেল ল্যাবে সম্ভবত আপনি ডাউনলোড করে ফোল্ডারের মধ্যে রাখলেই আপনার স্টেজে রাখলেই এখানে অ্যাড হয়ে যায়। এরপরেও না পারলে আপনি কিভাবে কাস্টমাইজ বা করবেন এখানে ফন্ট এড করবেন পিক্সেল ল্যাবে, এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আপনি কি করবেন এখানে আপনার মন মতো একটা ফন্ট এড করে নেবেন। আমি হিন্দ শিলিগুড়ি এটা এড করলাম। এটা একটু এখান থেকে বোল্ড করে নিলাম। এই এটাকে এই যে এই রিলেটিভ পজিশন থেকে এটাকে একেবারে মিডিলে পজিশন করে নিলাম। এরপর হচ্ছে এটার তারিখ, কোন তারিখ দিবেন এটা আমি এখানে বসায় নেবেন। যেহেতু ফ্রেম অনুযায়ী বিভিন্ন ধরনের ফ্রেমটা ডিজাইন থাকে, আপনি ওই ডিজাইন অনুসারে এখানে তারিখে যেটা বসানোর প্রয়োজন হয় এটা বসায় নেবেন। আজকে হচ্ছে 17 অক্টোবর। বসালাম এবং এইখানেও এটাকে একটা ফন্ট অ্যাড করে নেবেন। বাংলা যদি আপনি একটু কম্পিউটারের মতো ছোট নেমজির মতো আপনি ফন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে সোলাইমান লিপি বা কালপুরুষ এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। আর হচ্ছে যে বর্তমান সময়ে সাধারণত এই সমস্ত ফটোতে বা থাম্বনেইলে যে ফন্ট সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে নোটো শরীফ। আপনি যদি একটু নোটো শরীফ লিখে সার্চ করি, এটা আপনি গুগলে পাবেন, ডাউনলোড করতে পারবেন এরকম। এই ফন্টটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় নিউজ রিলেটেড। এই এরপরে হচ্ছে আপনি সেভ করে পোস্ট করে দিলেন। তো প্রত্যেকটাই কিন্তু আপনি কি করবেন এই একই রকম ভাবে, যেহেতু আপনার এই প্রজেক্টটা এখানে ক্রিয়েট করাই থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু এটা কি করবেন বারবার সেভ করবেন। এইরকম সেভ করে রাখবেন, তাহলে সমস্যা হবে না। এই আবারও এখানে এসে আপনি এটাকে ডিলিট করে পরবর্তী যে ছবি অ্যাড করবেন ওইটা এভাবে অ্যাড করে নেবেন।